রাজ্যের সাথে পার্শ্ববর্তী রাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাই হচ্ছে ভারতের ঐতিহ্য। ভারতের এই ঐতিহ্য, এই ধারাকে বজায় রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। পার্শ্ববর্তী রাজ্যের সাথে যেমন ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা, ঠিক অন্যদিকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সাথেও সুসম্পর্ক বজায় রাখার এবার চেষ্টা মুখ্যমন্ত্রীর। বেশ কিছুদিন আগে বাংলাদেশের পক্ষ থেকে দেখা গেছে যে উপহার আসে, ঠিক তেমনি রাজ্যের পক্ষ থেকেও কিন্তু এবার উপহার গেল বাংলাদেশের উদ্দেশ্যে। প্রতি বছরের মতো এবছরও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার তরফে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে মৌসুমী ফল সুস্বাদু আনারস পাঠানো হয়। আগরতলার পার্শ্ববর্তী আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হয় মুখ্যমন্ত্রীর উপহারগুলি। আখাউড়া সীমান্তে ত্রিপুরা সরকারের উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারি কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়। তিনি বলেন, কিছুদিন আগে বাংলাদেশ থেকে উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তরফে উপহার হিসেবে আনারস পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে উভয় দেশের সম্পর্ক আরো প্রীতিপূর্ণ এবং মধুর হবে বলেই আশা ব্যক্ত করেন অপূর্ব রায়। পাশাপাশি ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের লিমিটেড এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া জানান যে রাজ্যে সুস্বাদু কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এদিন মোট 100 প্যাকেটে আনারস পাঠানো হয়েছে। প্রতিটি প্যাকেটে 6টি করে মোট 600 পিস আনারস উপহার হিসেবেই পাঠানো হয়েছে বলেও তিনি জানান। কি উঠে আসে শোনাবো। আমাদের রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছরই এরকম আমরা এক উপহার স্বরূপ আমরা দিয়ে থাকি আনারস। এবারে আমরা 100 প্যাকেট আনারস আমরা পাঠাচ্ছি। আমরা কিছুদিন আগে আমরা এই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এখানে আম পাঠানো হয়েছিল, আমরা এটা পেয়েছি, সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এখানে এটা একটা বিশেষ করে কুইন পাইনঅ্যাপল যেটা আছে, এটা খুব প্রসিদ্ধ এই ক্যাটাগরিটা। তো আমরা এমনিতেও এক্সপোর্ট করছি এটাকে। আমরা চাই বাংলাদেশের সরকার এবং মানুষ এটা সম্বন্ধে জানুক, এটা আরও পরিচিতি লাভ করুক, আর বাণিজ্যের দিক দিয়েও যাতে এটা একটা সমৃদ্ধি পায়, এটার একটা প্রয়াস। এইটা মূলত উপহারটা কাকে দেওয়া হচ্ছে? আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে পাঠাচ্ছি, প্রধানমন্ত্রীর কাছে। আপনারা শুনলেন, এদিন ল্যান্ডপোর্টের প্রয়োজনীয় ব্যাপারবাড়ি শেষ করার পর সীমান্তে 0 পয়েন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে চট্টগ্রামের এসএচএটে কনসাল অফিসেই পঙ্কজ জ্যোতি দাসের হাতে আনারসের প্যাকেট তুলে দেওয়া হয়। এরপর ত্রিপুরা সীমান্ত থাকা গাড়ি থেকে আনারসের প্যাকেটগুলি বাংলাদেশের গাড়িতে তুলে দেওয়া হয়। অধিকর্তা সচিব ছাড়াও কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ, ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ত্রিপুরার আধিকারিক দেবাশিস মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।